নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়ার বড় খবর। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের উন্নয়নের স্বার্থে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। প্রকল্পের শুরুতে মহিলাদের 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হলেও বর্তমানে মহিলাদের টাকার পরিমাণ দাঁড়িয়েছে 1500 ও 1700 টাকা। প্রায় 2,50,00,000 মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত। মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না এমন খবর কিন্তু সামনে আসছে। সত্যি কি মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না? যদি দেওয়া হয় তাহলে মে মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেটে বলা হয়েছে মে মাস থেকে কি বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, নাকি প্রতি মাসে মিলবে 3000 টাকা। তো চলুন বন্ধুরা, আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জবাবে বিজেপি মহিলাদের জন্য মাসিক 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা তৃণমূলের অন্দরে চাপ সৃষ্টি করেছে। এর প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা অভিষেক ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক ভবিষ্যতেও আরও বাড়বে। বাংলার মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা দিতে সবসময় উদ্যোগী থাকে মমতা সরকার। তৃণমূল সরকার প্রথম মহিলাদের জন্য চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই সময় 500 এবং 1000 টাকা করে ঢুকত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। বর্তমানে মেলে 1500 ও 1700 টাকা করে। এবার প্রতি মাসে মিলবে দ্বিগুণ টাকা। ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসিক 3000 টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তাদের সংকল্পপত্রে উল্লেখ আছে এমনটা। আর এটা চাপ তৈরি করছে তৃণমূলের অন্দরমহলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার আজীবন থাকবে। ভাতার অঙ্ক বাড়বে, কমবে না। 2021-এ 500 টাকা দিয়ে এই প্রকল্প শুরু হয়েছিল, এখন 1700 টাকাও দেওয়া হচ্ছে। আগামী দিনেও এটা বাড়বে। বাংলার সরকার প্রতি বছর 38,000 কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। মমতা সরকারের চালু করা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা। সদ্য এই তালিকার নাম যুক্ত হয়েছে যুবসাথী। এই সকল ভাতার দ্বারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সকলেই। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। এই সকল ভাতার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার। এতদিন সাধারণ জাতির মহিলারা 1000 এবং তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পেতেন। বর্তমানে 500 টাকা বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। এখন সাধারণ জাতির মহিলারা 1500 এবং তপশিলি জাতির মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন। এবার এই লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে বিজেপি ভাতা। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করা হবে। রাজনৈতিক মহলের মতে এটি লক্ষ্মীর ভাণ্ডারের সরাসরি পাল্টা চাল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধী হওয়ার মুখে দাঁড়িয়ে তৃণমূলের একমাত্র বড় ভরসা হলো এই জনকল্যাণমুখী প্রকল্পগুলো। তবে বেকারত্ব, শিল্প উন্নয়নের অভাব এবং নারী নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে ভোটারদের মধ্যে যে ক্ষোভ রয়েছে, তা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবকে কতটা ম্লান করবে সেটাই এখন দেখার। জনমত সমীক্ষায় দেখা গিয়েছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কড়া নিরাপত্তা এবং বাইক চলাচলে নিষেধাজ্ঞার মাধ্যমে অবাধ ভোট নিশ্চিত করার চেষ্টা করছে। 4 মে যখন ফলাফল প্রকাশ হবে তখন এটি স্পষ্ট হয়ে যাবে যে বাংলার মানুষ কি তৃণমূলের বর্তমান প্রকল্পগুলোর ধারাবাহিকতায় ভরসা রাখলো, নাকি বিজেপির আরও বড় প্রতিশ্রুতির দিকে ঝুঁকলো। তবে যে পক্ষেই ক্ষমতায় আসুক না কেন, রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক ভবিষ্যৎ এই লক্ষ্মীর ভাণ্ডার বা তার সমতুল্য প্রকল্পের ওপরেই নির্ভর করছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন কেন বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হবে। আসলে রাজ্য জুড়ে বর্তমানে নির্বাচন চলছে বিধানসভার, যার ফলাফল প্রকাশ করা হবে আগামী 4 মে। 4 মে যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে মহিলাদের চিন্তার কোনো কারণ নেই। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন প্রতি মাসে 1500 ও 1700 টাকা পাচ্ছেন, তেমনই পেয়ে যাবেন। তবে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, আর যে প্রকল্পে প্রতি মাসে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে।